আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। চাকরির পরীক্ষা আসার মতো কিছু প্রশ্ন দেখে নিন। গারো উপজাতি কোন জেলায় বাস করে? পার্বত্য চট্টগ্রাম। 2018 সালে বাংলাদেশের পার ক্যাপিটা জিডিপি নমিনাল কত ছিল? এটা হচ্ছে 1752 মার্কিন ডলার। এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে যদি বলা যায় অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুসারে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল 1909 মার্কিন ডলার। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুলাই 2020 বাংলাদেশের মাথাপিছু আয় 1940 মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় 2064 মার্কিন ডলার। এখানে বিষয়টা সেটা হচ্ছে যে সাধারণত এই মাথাপিছু আয়টা প্রত্যেক বছরে বছরে চেঞ্জ হয়, যার কারণে এই ডাটাটা কোন বিসিএসে বা কোন সরকারি চাকরির পরীক্ষায় আসছে কোন বছরে এটা খেয়াল রাখতে হবে। যে বছরে মানে কোশ্চেনটা আসছে ওই বছরের হচ্ছে ডাটাটা দিতে হবে। এখানে এই ডাটাটা কোথা থেকে নেওয়া যায়? সরকারি যে রিপোর্টগুলো প্রকাশিত হয় এই রিপোর্টগুলো থেকে হচ্ছে ডাটাগুলো হচ্ছে নিতে হবে, বা হচ্ছে বিশ্বব্যাংকের প্রতিবেদন থেকে নেওয়া যায়। বিশ্বব্যাংক প্রত্যেকটা দেশের হচ্ছে মাথাপিছু আয় থেকে শুরু করে প্রত্যেকটা হিসাব নিকাশ তারা প্রকাশ করে থাকে। আচ্ছা, বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কখন? 1974 সালে। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন্ডেক্স IDI এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? দ্বিতীয় স্থান। 2018 সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত? 41 বিলিয়ন মার্কিন ডলার। এটা ছিল 2018, এই জন্য আমাদের ডাটাটা নিয়েছে 2017-18। ঠিক আছে, কারণ 2017-18 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল 41 বিলিয়ন মার্কিন ডলার। আর 2019-20 অর্থ বছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল 36.67 বিলিয়ন মার্কিন ডলার। অ্যালিয়েন্স যে দেশভিত্তিক গার্মেন্টস ব্র্যান্ডগুলোর সংগঠন, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের। 2018 সালে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত শতাংশ ছিল? 33.66% শিল্প খাত। এটাও বিবিএস এর তথ্য অনুযায়ী 2017-18 অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান 33.66%। আবার 2019-20 অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল 35.36% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.48%। প্রবৃদ্ধিটা কি? এটা হচ্ছে গত বছর থেকে এই বছর কতটা বৃদ্ধি পেয়েছে, কত হারে বৃদ্ধি পেয়েছে সেই পার্সেন্টেজটা এখানে। এরপরটা 2018-19 অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে কত টাকা? 4,500 কোটি টাকা। এগুলো পরিবর্তনশীল ডাটা, এগুলো যে বছর কোশ্চেনটা আসবে যে চাকরির পরীক্ষায় ওই ওর আগের বলতে চলমান ওর আগের হচ্ছে অর্থ বছর। যেমন এই যে কোশ্চেনটা 2018 সালে জিডিপিতে অবদান কত? 2017-18 অর্থ বছর বলতে 2017 জুলাই থেকে 2018 জুন পর্যন্ত এই যে বছরটা, এই বছরের হিসাবটা এখানে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, ঠিক তেমনি যদি হচ্ছে আপনার 2025-এর কোনো ইনফরমেশন আসে যে 2025 সালে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান কত, তখন আমাদের অ্যান্সার করতে হবে 2024-25 অর্থ বছরে আসলে কত জিডিপি এসেছে। যেমন 2024 সরকারি অর্থ বছর শুরু হয় জুলাই থেকে পরবর্তী বছরের জুন, মানে 25 বললে 2024-এর জুলাই থেকে 2025-এর জুন পর্যন্ত যে সময়টা, এই সময়টা কাউন্ট করে আমাদের হচ্ছে অ্যান্সার করতে হবে এবং এই সময়ের ডাটা নিয়ে। বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কখন? 1991 সালে। ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টরশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? সেটা হচ্ছে পঞ্চম সংশোধনকে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? 7ম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972-এ। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনের উল্লেখ আছে? 137 নং অনুচ্ছেদ। আওয়ামী লীগের 6 দফা পেশ করা হয়েছিল 1966 সালে। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি সংখ্যা ছিল কত? 35 জন। আইন ও সালিশ কেন্দ্র কী ধরনের? মানবাধিকার। আলমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কত ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। এইটুকু ছিল আজকের ভিডিওটা। পরবর্তী দিন দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।